নমস্কার বন্ধুরা, ভবানীর আরেকটি পর্বের রিভিউ নিয়ে ফিরে এসেছি তোমাদের সামনে। টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই ইন্দু দিদিকে কাশি যেতে হবে, আর তার সাথে যাবে ভবানীও, এমনটা বলে ভবানী। এটা শুনে ঠাকুমা যেন খুব সন্তুষ্ট হন। ভবানীকে বলছে, যাও যাও, তুমিও এখান থেকে দূর হয়ে যাও, তাহলে এই রাজবাড়ি নয়, মানে পুরো নাটকটাই বেঁচে যাবে। রামকান্ত তখন বলছে, তাহলে এই কথাটা রাজদরবারে রঘুরাজার সামনে আলোচনা করা হোক। সত্য তখন তার দাদার পথ নিয়ে বলছে, হ্যাঁ পিসি ঠাকুমা, ঠিকই তো, তাহলে চলুন রাজদরবারে যাওয়া যাক। ঠাকুমা এটা ভালো করেই জানেন যে রাজদরবারে এই কথা উঠলে ওনাকে কেউ সমর্থন করবেন না, তাই এবারের মতো ব্যাপারটা চেপে যান। আর শেষে বলেন, আর কেউ না গেলেও ইন্দু বউকে কিন্তু যেতে হবে, ওকে এই বাড়ি থেকে বিদায় করে আচার্য মশাইকে দিয়ে একটা সৎকার করাতে হবে, না হলে মরক লাগবে, এই বলে ছিচি করছেন। কান্তর ঠাকুমা তখন সেখানে এসে পড়েন। তিনি বলেন, কাউকে কোথাও যেতে হবে না। এরপর উনি দিদিকে অনুরোধ করে বলছেন যে তুমি তোমার ঘরে যাও। বলছে, ভবানীর ছেলে মানুষটা এবারের মতো তুমি মাফ করে দাও। ঠাকুমা তখন বলছে, তার কথা শুনতে বাধ্য হন আর বলছেন যে ঠিক আছে, কিন্তু আচার্য গুরুকে ডেকে কিন্তু সৎকারের ব্যবস্থাটা অবশ্যই করাতে হবে। তখন উনি বলছেন, ঠিক আছে, সেটা ব্যবস্থা হয়ে যাবে। ভবানী তার ইন্দু দিদিকে আবারও তার ঘরে ফিরে যেতে দেখে কষ্ট পায়, আর মা ভবানীর মানে মানে মা ভবানীর নাম নিয়ে প্রতিজ্ঞা করে যে বিধবা বলে এরকম অভাগী জীবন আর কাউকে কাটাতে হবে না, তার উপযুক্ত ব্যবস্থা সে করবে। এরপর দেখা যাচ্ছে ভবানীকে কান্তর কাকিমা আর তার বৌমা ঈশ্বরী রান্নাঘরে নিয়ে যায়। কাকিমা বলছেন, মা আজকে সব দায়িত্ব আমাকেই দিয়েছেন, তাই এবার সবকিছু তাড়াতাড়ি দেখে নাও। ঈশ্বরী তখন বলছে, প্রজারা খাবে আর সব নিরামিষ রান্নাই হবে, আর সবার জন্য সব রান্না তোমাকেই করতে হবে। ভবানী বলছে, ঠিক আছে, সে করে দেব। এরপর কি কি রান্না করতে হবে সেটা জিজ্ঞাসা করে। কাকিমা তখন বলছে, আগে আসল কথাটা তো শুনে নাও, তোমাকে কিন্তু জল ছাড়াই সব রান্না করতে হবে। ভবানী এটা শুনে অবাক হয়ে বলে, জল ছাড়া রান্না? কাকিমা তখন বলছে, এমনিতে তো তোমার নাকি গাটে গাটে বুদ্ধি, মুখও ফটফট করে চলে, তাহলে এবার দেখি জল ছাড়া রান্না করে এই বাড়ির বৌমা হিসেবে কেমন নিজেকে প্রমাণ করতে পারো, পাশ করে দেখাও দেখি। তাই বলছে। পাশ থেকে বাড়ির এক মহিলা তখন বলছে, মানে ভবানী রান্নার খুব প্রশংসা করে, সে ঝোল মাছের শোল মাছের ঝোলটা নাকি খুব ভালো রান্না করেছিল, তাই বলছে। ভবানীর তো শুনে খুব আনন্দ হয়। কাকিমা তখন বলছে যে সেই রান্না আর এই বাড়ির রান্নার মধ্যে না অনেক তফাৎ আছে। ঈশ্বরী তখন বলছে, আর হ্যাঁ, রান্না তোমাকে কিন্তু একাই করতে হবে, কোনো দাসী থাকবে না। ভবানী জিজ্ঞাসা করছে, কিন্তু আম, রান্না কি রান্না হবে? কাকিমা এরপর তাকে পোলাও বানাতে বলছে। ভবানী বলছে, কিন্তু জল ছাড়া পোলাও সেদ্ধ হবে কি করে? কাকিমা বলছেন, সেটা তুমি ভাবো কি করে করবে। ভবানী তখন মনে মনে বলছে, হে মা ভবানী, এটা তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললে, এই যে অসম্ভব। ঈশ্বরী তখন বলছে, মানে চুপ করে গেলে কেন, আমার মায়ের আদেশে ভয় পেলে নাকি? ভবানী বলছে, ভয় তো একটু করছে, এই প্রথমবার পরীক্ষা দিচ্ছি যে, বাপের বাড়ির মান সম্মান তো রাখতে হবে, কিন্তু জানি যে মাথার উপরে মা ভবানী আছেন, তিনি ঠিক কোনো না কোনো পথ আমাকে দেখাবেন। কাকিমা এরপর ঈশ্বরী আর সমস্ত দাসীদের নিয়ে রান্নাঘর থেকে চলে যান। ভবানী এরপর হাত জোর করে মা ভবানীকে বলছে, জল ছাড়া এত মানুষের রান্না আমি কি করে করব, আমাকে বুদ্ধি দাও। এই বলে পুরো রান্নাঘর খুঁজতে থাকে। এরপর কলার একটা কাঁধে দেখে কিছু একটা বুদ্ধি খুঁজে পায়, আর যুবরাজের সাথে সেটা নিয়ে আলোচনা করবে বলে তার ঘরে যায়। সেখানে গিয়ে যুবরাজকে খুঁজে না পেলে মুখ ঢাকার জন্য একটা একটা শাল আর একটা তলোয়ার নিয়ে চুপ করে, কেউ যাতে না দেখে, সে লুকিয়ে পেছন দরজা দিয়ে বেরিয়ে পড়ে, আর পায়ের নলজোড়াটাও খুলে রেখে যায় যাতে পায়ের শব্দ না হয়। এদিকে রামকান্ত কিন্তু ভবানীকে নিয়ে চিন্তা করছে, যে চিন্তা করছে আর সত্যকে বলছে সে গিয়ে একটা ভবানীর একটা খবর নিয়ে আসবে, আর সত্যকেই বলছে একটা খবর নিয়ে আসতে ভবানীর আর তাকে দিতে। কান্তর মনে হচ্ছে তার কাকিমা নিশ্চয়ই রান্নাঘরে ভবানীকে কোনো ভবানীর কোনো বড় পরীক্ষা নিচ্ছে। সত্য তখন তার দাদা ভবানীর প্রতি ভালোবাসা দেখে তার সাথে মজা করছে। কান্ত কিন্তু খুব গম্ভীরভাবে ভবানীর কথাটা ভাবছে। সে সত্যকে বলছে, আমি ওকে কথা দিয়েছিলাম ওর এখানে কোনো অমর্যাদা হতে দেব না, আর এখন তো সে নাটোরের রাজরানী, তাই আমার এটা দেখা তো কর্তব্য। সত্য আবারও তার দাদার সাথে কিন্তু ঠাট্টা করে বলছে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। রামকান্ত এরপর লজ্জা পেয়ে যায়, আর সত্য ঠাট্টা করাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
এরপরে রামকান্ত কিন্তু তার তলোয়ারটা দেখতে পাচ্ছে না, তার মণিহারটা। তো সেটা কিন্তু ভবানী নিয়ে গেছে। সব তলোয়ার আছে, শুধুমাত্র সেটাই নেই। তখন তো রামকান্ত অবাক হয়। সত্য বলছে, এ বাড়িতে সবাই জানে যে সেটা তোমার প্রাণের থেকেও প্রিয়, তাহলে কে নিয়ে যাবে? রামকান্ত এরপর তলোয়ার হাতে সত্যকে নিয়ে সেটা খুঁজতে বেরোয়। ওদিকে ভবানীকে দেখা যাচ্ছে সে মণিহার হাতে নিয়ে জঙ্গলে কলা গাছগুলো কেটে ফেলছে। রামকান্তর ঘর থেকে বেরিয়েই ভবানী তার পায়ের নলজোড়াটা সেখানে খুলে রেখে গেছিল। তার পাশ দিয়ে যেতেই সেটা দেখে ফেলে আর সন্দেহ করে রামকান্ত, আর সত্যকে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সেখানে ভবানী আছে কিনা দেখে আসতে বলে। সত্য সঙ্গে সঙ্গে কিন্তু ছুটে যেতেই সেখানে অন্য এক দাসীকে দেখতে পেয়ে তাকে বলছে, তুমি একটু রান্নাঘরে গিয়ে দেখো তো ভবানী বৌঠানের কোনো সাহায্য লাগবে কিনা, এটা যুবরাজের আদেশ, এরকম বলে আর তাকে পাঠিয়ে দেয়, যাতে এই বাহানায় সেই দাসী তাদেরকে সেই খবরটা দিতে পারে যে ভবানী সেখানে আদৌ আছে কিনা। এদিকে রামকান্ত ভাবছে যে ওদিকে তার মণিহার উধাও, এদিকে তার ভবানীর মলজরা এখানে, কিছু একটা তো হয়েছে, এই ভেবে সন্দেহ করছে। এদিকে সেই দাসী রান্নাঘরে গিয়ে ভবানীকে সেখানে দেখতে না পেয়ে সেই খবরটা যুবরাজকে দেয়। কান্ত জিজ্ঞাসা করে, আপনি ওকে কোথাও যেতে দেখেছেন? সেই দাসী বলছে, একটু আগেই দেখলাম ভবানী আপনার খোঁজ করতে করতে আপনার ঘরের দিকেই গেল। কান্ত তখন ভবানীর কোনো একটা বিপদের আশঙ্কা করে। সত্য তখন বাড়ির সকলকে খবরটা জানানোর কথা বলে। কান্ত তখন আপাতত ব্যাপারটা গোপন রাখতে বলে। এরপর আরও বলে, এমনও হতে পারে ওনার মাথায় কোনো অদ্ভুত খেয়াল এসেছে। তার বৌঠান তো কাকিদের মতো নয়, একটু খাস খেয়ালি ধরনের। এরপর সত্যকে মাকে খবরটা দিয়ে আসতে পাঠিয়ে দেয়। কান্ত এরপর খুড়োমশাইয়ের কথাটা মনে করে উনি বলেছিলেন যে ভবানী নাটোরের সুরক্ষা নিয়ে চিন্তিত, এই ভেবে ভবানী কোনো বিপদ হয়েছে কিনা এটা দেখতে বাড়ির বাইরে বাগানের দিকে বেরিয়ে পড়ে। ভবানী তখন বাড়ির বাগানে কান্তর মণিহার দিয়ে কলা গাছের কাণ্ডগুলোকে টুকরো টুকরো করে কাটছে। তার মাথায় শাল দিয়ে ঢাকা, যাতে কেউ তাকে চিনতে না পারে। কান্ত ঠিক তখন সেখানে পৌঁছে যায় আর তাকে দেখে ফেলে, আর পিছন থেকে গায়ে মাথায় চাদর মোড়া থাকায় ভবানীকে চিনতে না পেরে তলোয়ার হাতে বলছে, কে কে তুমি, কি উদ্দেশ্যে এখানে এসেছো? এরপর ভবানীর হাতে তার মণিহার দেখে বলে, তোমার এত বড় সাহস, রাজবাড়িতে ঢুকে আমার সবচেয়ে প্রিয় তলোয়ার তুমি চুরি করেছো? এই বলে পেছন থেকে তার গলায় কিন্তু তরোয়াল ধরতেই ভবানীকে দেখে ফেলে আর অবাক হয়ে বলে যে, আপনি এখানে কেন, আর এ কি অবস্থা? ভবানী তখন বলছে, তলোয়ার ঠেকিয়েছেন গলায়, চোর অপবাদও দিয়েছেন, আপনাকে তো ছেড়ে কথা বলা যাবে না। এই বলে যুবরাজের দিকে তলোয়ার চালায়। ভবানী তলোয়ার চালালে যুবরাজও কিন্তু তলোয়ার হাতে সেটা ঠেকাতে শুরু করেন। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দা তো রয়েছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন আরেকটি পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই অপেক্ষায় থাকবে আর খুব খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।